তাহজিব তামাদ্দুন রক্ষা করার জন্য ক্ষমতারও দরকার। ক্ষমতা যখন হিন্দুত্ববাদীদের কাছে দিয়ে দিয়েছিলেন তখন দেশটা হিন্দু বানায় ফেলেছে, গোমাতা চিনাইছে, রাসূল চিনানো বাদ দিয়ে দিছে, নাস্তিকের বাজার হয়েছে শাহবাগে। আবার ক্ষমতা দিয়ে দিবেন খ্রিস্টানদের কাছে, আমেরিকার কাছে দিয়ে দিবেন, তো দেখবেন দেশটা খ্রিস্টানদের বাজার বানাইতেছে। মুসলমানের বাজার বানানোর জন্য মুসলমানের আইন, মুসলমানের শিক্ষা, মুসলমানের তাহজিব তামাদ্দুন হিফাজতের জন্য মুসলমানের হুকুমত, ইসলামের হুকুমত কায়েম করার বিকল্প কোন রাস্তা খোলা নেই, কোন রাস্তা খোলা নেই। নির্বাচন সামনে আইতেছে, আমার এক দোস্ত বলে যে ওয়াজ করো, খুব ভালো, মানুষ কান্দে, তোমার দেহে, তোমার ভালোবাসে, আই লাভ ইউ কয়, ওহিব্বুকা ফিল্লাহ কয়, খামাখানি ইলেকশনে দাঁড়ায়, ভোট তো কি ভোটের সুসাও পাইতা না, দাঁড়ায় না কিন্তু তুমি। আমার কয় তুমি ইলেকশনের ব্যাপারে এরকম তিতা ভিতা কেন? আমি কাছে থেকে ইলেকশন করছি, বাংলাদেশের ইলেকশন, বাংলাদেশের ভোট এখন বিক্রি হয়, বিক্রি হয়। কয় টাকা খরচ করবা? বিড়ি দিয়ে ভোট লয়ে যাবো গা। কারণ দেশের মানুষ ইমান বুঝে না, সিগারেটের প্যাকেট যারটা দামি, ভোটটা তার। কয় টাকা লয়ে ফিল্ডে নামবা? আসলেও তাই। এ কারণে আমরা বলি কি, মানুষের ইমান, ইমান কি, ইমানদারি কি, মুমিনের দায়িত্ব কি, কর্তব্য কি, এগুলো মানুষের হৃদয়ে ঢুকানোর চেষ্টা করা। এই জন্য এইগুলো লাগে। আর কারণ এটা যদি ভেতরে আসে তখন তার ভোট বিক্রি হবে না, এমনকি ও জীবন দিয়া হলেও, রক্ত দিয়া হলেও ইসলাম রক্ষা করার চেষ্টা করতে থাকবে। একটা কাফেলা দরকার। এই বাংলাদেশে ইসলামী হুকুমত কবে কায়েম হবে তা আমি জানি না, অথবা এই দেশের রাষ্ট্র কখন ইসলামকে, ইসলামের উপরে রাষ্ট্র পরিচালিত কবে হবে তা আমার জানা নাই। তবে আমি এটা বিশ্বাস করি, ইসলাম কবে কায়েম হবে তা জানা নাই। তবে আমি এটা বিশ্বাস করি, জমিনে যদি ইসলামী সিয়াসাত, ইসলামী তাহজিব তামাদ্দুন, সার্বিক দিন হিফাজত করার জন্য যদি জানবাদ রক্ত দেওয়ার একটা কাফেলা তৈরি থাকে, তাহলে রক্তের বন্যা হয়ে গেলেও ইসলাম দেশ থেকে যাবে না, দিন। এটা আমি বিশ্বাস করি। এ কারণে সংসদের চেয়ার দখল করতে পারো আর নাই পারো, একদল কর্মী তৈরি হয়ে যাও, তোমাদের সংসদে যাওয়ার দরকার নাই। তোমরা হামজালা হবে, তোমরা হামজা হবে, তোমাদের রক্তের উপরে ইসলামের বটবৃক্ষ দাঁড়াবে, তোমাদের রক্তের উপরে। এই কাফেলার দরকার। এইটা যদি না হয় তবে দেশ মুসলমানের ওলি বুজুর্গের দেশ, কিন্তু দিন হারিয়ে যাবে। মসজিদ মাদ্রাসাগুলো বাকি থাকবে, কিন্তু মুসলমানিত্ব দাফন হয়ে যাবে। সুতরাং ওই কাফেলা গঠনের মিছিলে যোগদান করার আহ্বান জানাই। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন, রাত 1টা বেজে গেছে, তোমার বান্দারা বসে আছে। উলামায়ে দ্বীন কথা বলেছেন, নসিহত হয়েছে, তোমার বান্দাদেরকে সাথে লইয়া 2টা হাত বাড়ায়া পড়েছে। রব্বুল আলামিন, জিন্দেগীর যত গুনাহ খাতা করেছি সব গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই। ওগো আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। জেনে না জেনে
অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দাও। অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এই মাদ্রাসার আকাবির উলামা যারা কবরে চলে গেছে তাদের মাফ করে দাও রাব্বুল আলামিন। যারা মাদ্রাসায় খিদমত করছেন মুরব্বিদের নেক হায়াত দাও। ইয়া আল্লাহ, এলাকার সকল উলামায়ে দ্বীনকে কবুল মঞ্জুর করে নাও। উলামায়ে দ্বীনদের কিয়াদত প্রতিষ্ঠা করে দাও। জমিনে দ্বীন হিফাজতের জন্য উলামায়ে দ্বীনদের কিয়াদতকে তুমি প্রতিষ্ঠা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও। মাদ্রাসার খেদমতের তোফাইলে এলাকার বরকত বাড়ায় দাও। বুড়াদের আবু বকর বানায় দাও, যুবকদের খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজাতুল কুবরা বানায় দাও। মজমা কবুল করে নাও। যত উলামায়ে কেরাম এসেছেন তাদের জিয়ারত, তাদের সোহবতের বরকতে সকলকে তাকওয়ার নিয়ামত দাও। জানি না কার মা নাই, কার বাবা নাই। ইয়া আল্লাহ, অনেকের মা অন্ধকার কবরের বাসিন্দা, অনেকের বাবা অন্ধকার কবরের বাসিন্দা রাব্বুল আলামিন। যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে তাদের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধু বড় ভাই মোহাম্মদুল্লাহ সাহেব রাব্বুল আলামিন বাপ মা হারিয়ে ফেলেছে। ইয়া আল্লাহ, তারা জীবিত থাকতে যখন এসেছি রান্না করে খাওয়াইছে, রাব্বুল আলামিন আদর যত্ন করছে। রাব্বুল আলামিন হক হুকুক রাখে, মেহেরবানি করে তাদের তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমার আব্বা জানের কবর জান্নাতের বাগান বানায় দাও। এমন যাদের আব্বা আম্মা হারায় গেছে সকলার বাবা মার কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা আছে হায়াত বানায় দাও, খেদমত করার তৌফিক দান করো রাব্বুল আলামিন। রিজকে হালালের ভেতরে বারাকা দাও, সেহাত আফিয়ত সালামতের জিন্দেগি দাও। যুবকগুলার জওয়ানি তোমার কাছে আমানত, যৌবনের গুনাহ থেকে সকলকে হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ, এই মুহূর্তে আমাদের সালাম পেয়ারা নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দাও। বার 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 বাইতুল্লাহ রওজার জিয়ারত নসিব করে দাও। জিন্দেগিতে যত মকবুল নেক দোয়া করেছি সকল দোয়াগুলো সকলের হকে কবুল মঞ্জুর করে নাও। পৃথিবীর নিকৃষ্ট জালিম ইসরায়েলকে হালাক করে দাও আল্লাহ। যারা ইসলামের দুশমন, যারা কোরআনের দুশমন, যারা দ্বীনের দুশমন, ফয়সালা তোমার হাতে নিয়ে নাও। দ্বীনের জন্য বাঁচার, দ্বীনের জন্য মরার তৌফিক দান করো আল্লাহ। যত কল্যাণ দাও কল্যাণ হতে বাঁচাও। মৌতের দিনে কষ্ট দিও না, ইমানি মৃত্যু সকলের দিও। জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।